যখন দশম ঘরের অধিপতি তৃতীয় ঘরে যায় তখন একটা পাওয়ারফুল শিফট হয়। কর্মা চলে যায় এফোর্টের ঘরে। মানে কি, আপনার সাকসেস আর ভাগ্যের উপরে নয়, নিজের পরিশ্রম, সাহস আর স্কিলের উপর ডিপেন্ড করে। তাই এই প্লেসমেন্টের মানুষেরা সেলফ মেড হয়, তাদের মাইন্ড খুব স্ট্রং থাকে। এখন প্রশ্ন যে ভাই বোনদের প্রতি এত টান কেন হয়? কারণ তৃতীয় ঘর ভ্রাতৃত্বের ঘর আর দশম ঘর দায়িত্ব। তাই তারা ন্যাচারালি দায়িত্ব নেয়, ভাই বোনদের সাপোর্ট করে। আর একটা ডিপ পয়েন্ট হলো যে এরা বস হলেও কখনো হার্শ হয় না। কেন? তৃতীয় ঘর হচ্ছে কমিউনিকেশনের ঘর, কোঅপারেশনের ঘর। তাই অথরিটি হয়ে যায় ফ্রেন্ডলি, সাব অর্ডিনেটদের এক্সপ্লয়েট করতে পারে না। আর সমাজের নাম যশ কেন পায়? তৃতীয় ইকুয়াল টু অ্যাকশন প্লাস ইনিশিয়েটিভ। দশম ঘর কি? পাবলিক ইমেজ। নিজের এফোর্ট দিয়ে সমাজের জন্য কাজ করে, আর সেখান থেকে আসে ফেম। মাইন্ডসেটটা কেমন জানেন? লিডার থ্রু অ্যাকশন, নট অথরিটি। রেসপেক্ট আর্ন করে, কখনো ডিমান্ড করে না। এক লাইনে বলা যায় যে কর্ম এফোর্টে ঘরে যাচ্ছে, ফলে সেলফ মেড সাকসেস হয়। এটা এমন একটা রাজা, কিং, যে নিজের সিংহাসনে বসে না, সে নিজেই ব্যাটেল ফিল্ডে নামে। ফলো করুন এমন ডিপ অ্যাস্ট্রোলজি লজিকের জন্য। নমস্কার।